আজ আমি আপনাদের সঙ্গে একটু আলাদা রকম রেসিপি শেয়ার করছি। তো আজ আমি একটা গোলাপ জামুন মিক্সের প্যাকেট নিয়েছি বাম্বিনো কোম্পানির। তো এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। গোলাপ জামুন বানিয়ে তার অনেস্ট রিভিউটা কিন্তু অবশ্যই আমি আপনাদের দেব। তো এইটার দাম কিন্তু 120 টাকা, বাই ওয়ান গেট ওয়ান আছে, মানে একটা প্যাকেটের দাম ও 60 টাকার মতো পড়বে। অফারে আমি এটাকে মোটামুটি 45 রুপিসের মতো পেয়েছি। তো এখন আমি পুরো প্যাকেটটা কিন্তু একটা পাত্রে ঢেলে নিয়েছি, হাত দিয়ে এইভাবে একটুখানি মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমাদের দিতে হবে 1/4 কাপ জল। প্যাকেটের মধ্যে কিন্তু পুরো ডিরেকশান দেওয়া আছে, সেই অনুযায়ী আমি করছি। তো আমি এখানে জল বা দুধ ব্যবহার করতে পারেন, আমি এখানে দুধ দিয়েই করছি। তো 1/4 কাপ আমি এখানে দুধ নিয়েছি। ভালো করে দুধটা দিয়ে কিন্তু একদম মোলায়েম করে আমাদের এই ডোটাকে তৈরি করতে হবে। আর এখানে লেখা আছে খুব বেশি মাখার কিন্তু দরকার নেই। এই জল বা দুধ দিয়ে ডোটাকে একসঙ্গে জড়ো করে নিয়ে একটা মোলায়েম ডো তৈরি করে রেখে দেবো। তো দেখুন এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। তো খুব বেশি মাখার যেহেতু দরকার নেই, আমি আর এটাকে মাখবো না। এটাকে আমি এখন সাইডে রেখে শিরাটা তৈরি করে নেব। চিনি শিরা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। যতটা চিনি নিয়েছি তার সমপরিমাণ এখানে জল দিলাম। এখন শিরাটাকে তৈরি করে নেব। এর মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। যখন দেখবেন একতার শিরা তৈরি হয়ে গেছে, একতার শিরারই আমাদের এই গোলাপ জামুনের জন্য দরকার আছে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে সাইডে রেখে দেবো। আর এই দিকে আমি 10 মিনিটের জন্য সেট হতে রেখে দিয়েছিলাম। এরপর ছোট ছোট লেচি কেটে কিন্তু আমি গোলাপ জামুনগুলো রেডি করে নেব। আর তার জন্য হাতের মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এরপর এইভাবে চেপে চেপে আমি গোল গোল করে গোলাপ জামুনগুলো রেডি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করবেন। প্রথমে একটু ছোটোই রাখবেন, কারণ এগুলো তেলে ভাজার পর কিন্তু বেশ বড় হয়ে যায়। তো গোলাপ জামুনগুলো আমি রেডি করে নিয়েছি। এখন তেলের মধ্যে ফ্রাই করব। একদম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু গোলাপ জামুনগুলোকে ফ্রাই করতে হবে। আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে করে এই গোলাপ জামুনগুলোকে ফ্রাই করতে হবে একদম গোল্ডেন করে। তো দেখতেই পাচ্ছেন গোলাপ জামুনে কিন্তু কালার আসা শুরু হয়ে গেছে। তো এরকম ব্রাউন করে একদম গোলাপ জামুনগুলোকে ভেজে নিতে হবে। এরপর এগুলো তেল থেকে তুলে আমরা দিয়ে দেবো চিনির শিরার মধ্যে। খুব ভালো করে চিনির শিরাটা যাতে সমস্ত গোলাপ জামুনে লাগে, তার জন্য আমি ভালো করে একবার নাড়াচাড়া করে এটাকে আমি রেখে দিচ্ছি মোটামুটি আধ ঘন্টার মতো শিরার মধ্যেই। তারপর এটাকে আমি আপনাদের লাস্টে দেখাবো এটা কতটা সফট হয়েছে বাকি। তবে হ্যাঁ, কেন জানি না আমার গোলাপ জামুনগুলো কিন্তু দেখতে একদম পুরো গোলাপ জামুনের মতো হয়নি, মানে ওপরের দিকটা কিন্তু গোলাপ জামুনের পুরো মসৃণ থাকে, আমার কীরকম এবড়ো খেবড়ো হয়েছে। তবে এটা দেখতেই পাচ্ছেন অনেক সফট হয়েছে আর খেতে কিন্তু গোলাপ জামুনের মতো। আপনারা অবশ্যই একবার প্রিমিক্স দিয়ে এভাবে গোলাপ জামুন ট্রাই করতেই পারেন। 1 প্যাকেট মিক্স ব্যবহার করে আমি এখানে কিন্তু 23টা গোলাপ জামুন বানিয়েছি।